হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করেন স্যার। আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে গিয়েছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা বহু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেড শীট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উঠছে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায়, অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো সেলাইনের সুচ, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4 দিন উদ্ভ্রান্তির মতো ছুটে বেড়াচ্ছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আপনাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারে বিষণ্ণ বিকেলে সাতগড়টায় বাবা আমার ছুটি হবে কবে বাবা? মেয়েটি হিংসারে বলে, আমি বাড়ি যাবো কবে বাবা? এইটুকু বলতে বলতেই সে ছিনিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে ঘরের ভেতরে দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল আঙুর নিয়ে আসবো। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছিলেন মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলার নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনের ডায়ালিসিস করা হবে, নোট যায়নি। দিন চলে যাচ্ছে, রাইটাসে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো করায়। অন্যমনস্ক হয়ে কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। একটা নথর পায়ে জুতা পরতে পরাতেই নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সা ভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না। দিন স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাপ দিয়ে থাকবো। কিন্তু এসব আর বলা হয়ে ওঠে না নিকুঞ্জ। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস করতে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডের জ্যাম ডিগিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুর টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাত ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কাল? কালও হবে না। কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। ও তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রবিবার, আপনি একেবারে সোমবারই আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি কবে যাব বাবা? হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটাসের বাঁধান দেখে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডালহাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনে রাষ্ট্রীয় শোক, একদিনে ছুটি, আর তারপর আমার মামনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনার হাতুড়ির ঘা, তবু সে ছুটতে থাকে।
দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিয়ে করে নিকুঞ্জ বলতে থাকে, মামনি চিন্তা করিস না মা, আর মাত্র 4টে দিন, 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবে মা, কিছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামনি বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকা রাখলো। হঠাৎ ঝপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। মামনি কোথায়? কোথায় আমার মামনি? নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আছে। নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়। তারপর স্পষ্ট স্বরে নিকুঞ্জ বলে, কেমন বাবা আপনি? কদিন একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর পেয়ে গেল। পকেট থেকে আগুনের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামনি মামনি, আমি আমি আগুনের বেছে দেব। তুই আগুন খেতে চেয়েছিলি না? দেখ না রে মা, আমি আগুনের বেছে রে, দেখ না, এই দেখ। অনেক রাতে ভাড়া করা ভেতরে একটা খাঁচিয়ায় মামনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরল নিকুঞ্জ। ফেরার পথে ছোট্ট মেটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ। সাতটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে। মেটানোর ফ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জের মুখ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো? পাথর ফিরে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে। নমস্কার।